বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুরুতেই সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শকদের। আমাদের বিশেষ নিউজ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগতম। উপস্থাপক দর্শক, আজকের বুলেটিনে আমাদের প্রধান আলোচ্য বিষয় দেশের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণী এক বিষয়, নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো। প্রথমেই সংক্ষেপে জেনে নেওয়া যাক আজকের বুলেটিনে কি কি থাকছে। ১ নম্বরে থাকছে নতুন পে স্কেল কার্যকর নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান কি। ২ নম্বরে থাকছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কেন এই বাস্তবায়ন ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। ৩ নম্বরে থাকছে কোন গ্রেডে বেতন কত বাড়তে পারে তার বিস্তারিত হিসাব। ৪ নম্বরে থাকছে বাজেটে এই খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে। ৫ নম্বরে থাকছে সরকারি কর্মচারী সংগঠন ও অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া। এবং সবশেষে থাকছে আগামী দিনে এই বিষয়ে কি হতে পারে তার একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তাহলে দর্শক, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের প্রধান প্রতিবেদন। উপস্থাপক দর্শক, প্রথমেই আসা যাক মূল খবরে। ২০১৫ সালের সর্বশেষ অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর দীর্ঘ ১১ বছর পার হয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কোনো বেতন কাঠামো আসেনি। এই দীর্ঘ সময়ে উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কার্যত অনেকটাই কমে গেছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এই প্রেক্ষাপটে গঠিত ২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন এই পে স্কেলে গড়ে প্রায় ১০০ থেকে ১০৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা বাস্তবায়িত হলে তা হবে সাম্প্রতিক ইতিহাসে সরকারি বেতন কাঠামোর অন্যতম বড় পরিবর্তন। দর্শক, চলতি বছরের জুন মাসে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২ ধাপে এই বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। প্রথম ধাপে মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে, আর দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী সংসদে বাজেট বক্তৃতায় বলেছিলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় থাকায় মূল্যস্ফীতির চাপে তাদের প্রকৃত আয় ব্যাপকভাবে কমে গেছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন। দর্শক, এবার আসা যাক অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবস্থানের বিষয়ে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক জটিলতার কারণে চূড়ান্ত গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গেজেট চূড়ান্ত করার প্রক্রিয়ায় একাধিক মন্ত্রণালয় ও বিভাগের মতামত যাচাই বাছাই চলছে, যার কারণে প্রত্যাশিত সময়ের চেয়ে দেরি হচ্ছে। চলতি মাসের ২২ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে এবং প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি এগিয়ে চলছে। তবে গেজেট আকারে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন সুনির্দিষ্টভাবে কবে জারি হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। উপস্থাপক দর্শক, এখন আমরা আসছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক একটি তথ্যে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সংক্ষেপে আইএমএফ, বাংলাদেশ সরকারকে নতুন পে স্কেল বাস্তবায়ন ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণের পরিমাণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করেই এই পরামর্শ দেওয়া হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পর সরকারি কর্মচারী মহলে নতুন করে অনিশ্চয়তা এবং উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই বেতন কাঠামো নিয়ে যখন কর্মচারীরা আশার আলো দেখছিলেন, ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক সংস্থার এই পরামর্শ নতুন এক প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সংশ্লিষ্ট মহল মনে করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আইএমএফের পরামর্শ এবং সরকারি কর্মচারীদের প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, পে স্কেল বাস্তবায়নের আর্থিক দিকটি নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের পরিচালন ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী শুধুমাত্র এই খাতে অতিরিক্ত প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি পাচ্ছে।
সামগ্রিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরের বাজেটে ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তারও বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই বিপুল অঙ্কের অর্থ কোথা থেকে আসবে এবং তা সরকারের সামগ্রিক বাজেট ঘাটতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও অর্থনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আহরণ বৃদ্ধি না করে শুধুমাত্র ব্যয় বাড়ালে তা দীর্ঘমেয়াদে বাজেট ঘাটতি বাড়িয়ে দিতে পারে, যা আবার আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর উদ্বেগের একটি বড় কারণ। উপস্থাপক: দর্শক, এবার আসা যাক নির্দিষ্ট গ্রেড অনুযায়ী বেতন কাঠামোর বিস্তারিত তথ্যে। কমিশনের প্রস্তাবিত খসড়া অনুযায়ী বিভিন্ন গ্রেডে মূল বেতনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। উদাহরণস্বরূপ, দশম গ্রেডে বর্তমানে প্রারম্ভিক মূল বেতন যেখানে ১৬,০০০ টাকা, প্রস্তাবিত কাঠামোয় তা বাড়িয়ে ৩২,০০০ টাকা পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। একইভাবে ১৪তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৪১,০০০ টাকার বেশি হতে পারে বলে জানা গেছে। নিম্ন ও মধ্যম স্তরের গ্রেডগুলোতে তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাতে বেতন বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনা যায়। তবে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান নিয়েও একটি অংশের মধ্যে ভিন্নমত রয়েছে। কিছু বিশ্লেষক মনে করছেন, নতুন কাঠামোয় এই ব্যবধান যথেষ্ট পরিমাণে কমানো হয়নি, আবার কেউ কেউ মনে করছেন প্রশাসনিক কাঠামোর বাস্তবতার নিরিখেই এই ব্যবধান স্বাভাবিক। তবে দর্শক, সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সূত্রগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা চূড়ান্ত গেজেট প্রকাশিত হলে তখনই প্রকৃত সংখ্যাগুলো নিশ্চিত হওয়া যাবে। তাই দর্শকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত তথ্যে বিভ্রান্ত না হয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন। উপস্থাপক: দর্শক, এবার জেনে নেওয়া যাক গেজেট প্রকাশের সাধারণ প্রক্রিয়া সম্পর্কে, যা থেকে বর্তমান পরিস্থিতি বোঝা সহজ হবে। সাধারণত বাজেট অধিবেশনে ঘোষণা দেওয়ার পর প্রকৃত গেজেট প্রকাশ হতে কয়েক মাস সময় লেগে যায়, তবে কার্যকরীর তারিখ ১ জুলাই থেকেই ভূতাপেক্ষভাবে গণনা করা হয়। অর্থাৎ গেজেট দেরিতে প্রকাশিত হলেও কর্মচারীরা ১ জুলাই থেকেই বর্ধিত বেতনের হকদার হবেন এবং মধ্যবর্তী সময়ের বকেয়া অর্থ পরবর্তীতে একসঙ্গে পরিশোধ করা হবে। এই তথ্য জানার পর সরকারি কর্মচারী মহলে কিছুটা স্বস্তি ফিরলেও আইএমএফের সাম্প্রতিক পরামর্শের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। উপস্থাপক: দর্শক, এখন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া। সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করে পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর করার জন্য। তাদের বক্তব্য, দীর্ঘ ১১ বছর ধরে তারা প্রতীক্ষা করছেন এবং মূল্যস্ফীতির চাপে তাদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। একজন কর্মচারী প্রতিনিধি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, সম্ভব হলে সম্পূর্ণ পে স্কেল একবারেই কার্যকর করা হোক, আর যদি আর্থিক পরিস্থিতির কারণে তা সম্ভব না হয় তাহলে অন্তত ২টি ধাপে হলেও যেন দ্রুত এটি বাস্তবায়ন করা হয়। তাদের ভাষায়, সরকারি কর্মচারীরা বর্তমানে খুবই কষ্টে দিন অতিবাহিত করছেন এবং আর দীর্ঘ অপেক্ষা তাদের পক্ষে সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, সরকারের রাজস্ব আয় এবং সামগ্রিক বাজেট ঘাটতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবসম্মতভাবে এই কাঠামো বাস্তবায়ন করা উচিত। তাদের মতে, তাড়াহুড়ো করে পুরো কাঠামো একসঙ্গে বাস্তবায়ন করলে তা সামষ্টিক অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে, যা দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। উপস্থাপক: দর্শক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রসঙ্গও এসেছে এই আলোচনায়। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনায় জানা গেছে, নতুন জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে অগ্রগতি হচ্ছে, যার আওতায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামোতেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রেও চূড়ান্ত প্রজ্ঞাপনের অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় সরকার বড় পরিসরে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদে জানানো হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দ্রুত ১,০০,০০০ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর পাশাপাশি সিনিয়র স্টাফ নার্সদের শূন্যপদ পূরণের উদ্যোগও নেওয়া হয়েছে। এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া নতুন পে স্কেলের সঙ্গে সমন্বয় করেই এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপস্থাপক: দর্শক, এখন প্রশ্ন উঠছে, পেনশনভোগীদের ক্ষেত্রে নতুন পে স্কেলের প্রভাব কী হবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনও সমন্বয় করা হবে, যেহেতু পেনশনের হিসাব সরাসরি মূল বেতনের সঙ্গে যুক্ত থাকে।
তাই মূল বেতন বাড়লেই স্বাভাবিকভাবেই পেনশনের পরিমাণও বৃদ্ধি পাবে। তবে এই সমন্বয় প্রক্রিয়া ঠিক কোন পদ্ধতিতে হবে তা নিয়ে এখনও সুনির্দিষ্ট নির্দেশনা প্রকাশ করা হয়নি। এছাড়া সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রশ্নও উঠে আসছে। কর্মচারীরা জানতে চাইছেন, নতুন মূল বেতনের ভিত্তিতে জিপিএফে চাঁদার হার কিভাবে নির্ধারিত হবে এবং বিদ্যমান ঋণ পরিশোধের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসবে কিনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পে ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এই বিষয়গুলোর বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। উপস্থাপক: দর্শক, এখন আসা যাক বাজেট ও সামগ্রিক অর্থনীতির প্রেক্ষাপটে। চলতি অর্থবছরের বাজেটে সরকারি বিলে ভ্যাট ও আয়কর কর্তনের হার নিয়েও নতুন নির্দেশনা প্রকাশিত হয়েছে। কোন কোডে কত হারে কর্তন করা হবে তা নিয়ে বিস্তারিত সার্কুলার জারি করা হয়েছে। এর ফলে বর্ধিত বেতনের ওপর কর্তনের হিসাব কিভাবে করা হবে সে বিষয়েও কর্মচারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে বাজারে ভোগ ব্যয় কিছুটা বাড়বে, যা স্বল্পমেয়াদী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব ঘাটতি এবং ঋণ পরিস্থিতি কিভাবে সামলানো হবে সেটিই এখন মূল আলোচনার বিষয়। উপস্থাপক: দর্শক, বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই এই বিষয়ে নতুন নতুন গুজব ছড়িয়ে পড়ছে। কখনো বলা হচ্ছে আগামীকালই পে স্কেল কার্যকর হয়ে যাচ্ছে, আবার কখনো বলা হচ্ছে সব গ্রেডের বেতন ১০০% বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন, বাস্তব সত্য হল সরকার ধাপে ধাপে এগোচ্ছে এবং অর্থ মন্ত্রণালয় যখন চূড়ান্ত পে স্কেল গেজেট প্রকাশ করবে তখনই এটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হবে। তাই গুজবে কান না দিয়ে সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। উপস্থাপক: দর্শক, এখন প্রশ্ন থেকে যাচ্ছে আগামী দিনগুলোতে কি হতে পারে। সংশ্লিষ্ট মহলের ধারণা, আইএমএফের পরামর্শের পর সরকার নতুন করে পর্যালোচনায় বসতে পারে। এতে পুরো প্রক্রিয়া কিছুটা সময় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারের একাধিক প্রতিনিধি ইতিমধ্যে জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে এবং যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের ভোটের হিসাব বিবেচনায় নিয়েও সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চাইবে বলে ধারণা করা হচ্ছে। উপস্থাপক: দর্শক, প্রতিবেদনের এই পর্যায়ে চলুন একবার দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আসা আরও কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য ও অনুরোধ। একজন কর্মচারী তার মন্তব্যে জানিয়েছেন, ১৮ নম্বর গ্রেডে কর্মরত থাকা অবস্থায় বর্তমান মূল বেতনের সঙ্গে নতুন ইনক্রিমেন্ট এবং নতুন স্কেলের সমন্বয় কিভাবে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রয়োজন। আরেকজন কর্মচারী মন্তব্য করেছেন, শ্রান্তি বিনোদন ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক ভাতার ক্ষেত্রে বকেয়া পাওয়া যাবে কিনা সে বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। এই ধরনের প্রশ্ন থেকে বোঝা যায়, সাধারণ কর্মচারীরা তাদের প্রকৃত বেতন কত হবে তা নিয়ে বিস্তারিত ও সুনির্দিষ্ট তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উপস্থাপক: দর্শক, আমাদের প্রতিবেদনের এই পর্যায়ে চলুন সংক্ষেপে একবার পুরো বিষয়টি পুনরায় পর্যালোচনা করি। ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর গত ১১ বছরে সরকারি কর্মচারীদের কোনো নতুন বেতন কাঠামো দেওয়া হয়নি। এই দীর্ঘ বিরতির পরে উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমে যাওয়ার প্রেক্ষাপটে নবম পে স্কেল প্রণয়নের কাজ শুরু হয়। এখন এই দীর্ঘ প্রক্রিয়ার শেষ ধাপে এসে গেজেট প্রকাশ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন দেশের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারী। উপস্থাপক: দর্শক, সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো আরেকবার তুলে ধরছি। প্রথমত, সরকার নীতিগতভাবে ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, এই বাস্তবায়ন ২ ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রথমে মূল বেতন এবং পরে ভাতাসহ অন্যান্য সুবিধা। তৃতীয়ত, প্রশাসনিক জটিলতার কারণে চূড়ান্ত গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। চতুর্থত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি এই বাস্তবায়ন ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে, যা নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। পঞ্চমত, প্রস্তাবিত কাঠামোয় গড়ে ১০০ থেকে ১০৫% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুপারিশ রয়েছে। এবং সবশেষে, বাস্তবায়নের জন্য বাজেটে অতিরিক্ত ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। উপস্থাপক: দর্শক, আমাদের আজকের প্রতিবেদনের মূল বার্তা হল,
নতুন পে স্কেল নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে থাকলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাম্প্রতিক পরামর্শ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সরকার। আগামী দিনগুলোতে সরকারের পক্ষ থেকে যে কোনো নতুন ঘোষণা এই পুরো বিষয়টির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা আমাদের দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, যে কোনো ধরনের অযাচাইকৃত খবর বা গুজবে বিশ্বাস না করে সরকারি সূত্র থেকে প্রকাশিত সংবাদের ওপর ভরসা রাখুন। এবং আমরা আমাদের দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছি, এই বিষয়ে যে কোনো নতুন তথ্য বা সরকারি ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তা আপনাদের সামনে নিয়ে আসব, ঠিক এভাবেই, বিস্তারিত ও নির্ভরযোগ্যভাবে। দর্শক, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন নতুন পে স্কেল আপডেট নিয়ে। আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।